বন্ধুরা, এর আগে আমরা মৃত্যু থেকে পুনর্জন্ম কালচক্রের গল্প এর পার্ট 1 শুনেছিলাম। এবার এর পার্ট 2 শুনব। তো বন্ধুরা, শুরু করা যাক মৃত্যু থেকে পুনর্জন্ম কালচক্র গল্পের পার্ট 2। মৃত মহিলাটির প্রেত আরো বলতে লাগলো, মৃত্যুর পর আমার নিজেকে অনেক হালকা লাগছিল। বেশ কিছুক্ষণ নানা রঙের আলোর প্রকাশ বলে আমার চারদিকে ঘিরে ছিল। আমি শরীর ত্যাগ করেছি প্রায় ২৪ ঘন্টা হলো, কিন্তু শরীর ত্যাগ করার সময় থেকে এখনো পর্যন্ত আমার বিচার, ইচ্ছা এবং কামনা তীব্রভাবে অনুভব করছি। আমাকে এখন পরম শান্তির দিকে যেতে দিন। মৃত্যু এবং পরবর্তী পুনর্জন্ম ভারতীয় আধ্যাত্মিকতার এই সিদ্ধান্তের প্রধান আধার হল শ্রীমদ্ ভগবদ গীতা। এছাড়া পুনর্জন্মবাদ ভারতীয় দর্শনের বারংবার আলোচিত। পাশ্চাত্য পরমাণুবিদগণও এ বিষয়ে গবেষণা করেছে। শ্রীমদ্ ভগবদ গীতায় বলা হয়েছে, জীব নিজের কর্মফল অনুযায়ী নতুন জন্ম লাভ করে। বৌদ্ধ দর্শনেও কর্মফল এবং পুনর্জন্মের ধারণাটি ব্যাখ্যা করা হয়েছে। পশ্চিমের অনেকে পুনর্জন্মে বিশ্বাসী নয়, কিন্তু অনেক পাশ্চাত্য দার্শনিক পুনর্জন্মবাদকে স্বীকার করেছেন। এডউইন আর্নল্ড অজর অমর আত্মাকে স্বীকার করেছেন। মৃত্যু পরবর্তী সময় নিয়ে গবেষকগণের মধ্যে অনেকেই বলেছেন, মৃত্যুর পরবর্তী সময় তেজযুক্ত আলোর বলয় বেশ কিছু সময় ঘিরে থাকে। মৃত্যুর পর ঠিক কোন কোন ঘটনা ঘটে এ বিষয়েও বৈজ্ঞানিকগণ গবেষণা করেছেন। আমেরিকার উইলসা ক্লাউড চেম্বার এর গবেষণা থেকে বড় আশ্চর্যজনক তথ্য সামনে এসেছে, যার থেকে বৈজ্ঞানিকদের এটা স্বীকার করতে হয়েছে মৃত্যুর পরও কোনো না কোনো রূপে জীবের অস্তিত্ব থাকে। এই প্রয়োগে একটি বিশেষ ধরনের চেম্বার ব্যবহার করা হয়েছিল। এর ভিতরে এক বিশেষ ধরনের গ্যাস দেওয়া হয়েছিল। এর বিশেষত্ব ছিল, যদি কোনো পরমাণু বা ইলেকট্রন এতে প্রবেশ করে, তবে শক্তিশালী ক্যামেরার মাধ্যমে তার ছবি উঠবে। চেম্বারের ভেতরে একটা ইঁদুর রাখা হয়েছিল এবং কারেন্টের শক দিয়ে সেটিকে মারা হয়েছিল। ইঁদুরটির মৃত্যুর পর চেম্বারের ক্যামেরা দিয়ে ছবি তোলা হয়েছিল। বিজ্ঞানীরা এটা দেখে অবাক হয়ে যান, মৃত্যুর পরও ইঁদুরের অস্পষ্ট আকৃতি দেখা যাচ্ছিল। ঠিক মৃত্যুর আগে যে ইঁদুরটি যেভাবে আচরণ করছিল, তার আচরণ ঠিক অনুরূপ। এর থেকে বিজ্ঞানীরা এটা বোঝেন, মৃত্যুর পরও কোনো না কোনো অবস্থায় জীবের অস্তিত্ব থাকে। বিখ্যাত মনোবিজ্ঞানী কার্ল গুস্তাভ ইয়ুং এর একটি বিচিত্র অভিজ্ঞতা এখানে উল্লেখ্য। ১৯৪৪ সালে ওনার হার্ট অ্যাটাক হয়। ডাক্তারদের মতে তার অবস্থা ভালো ছিল না। তাকে অক্সিজেন এবং অনেক ইঞ্জেকশন দেওয়া হয়েছিল। ইয়ুং এর মতে সেই সময় আমার নানা বিচিত্র অভিজ্ঞতা হচ্ছিল। আমি অবচেতন অবস্থায় আছি না স্বপ্নাবস্থায় আছি তা বুঝতে পারছিলাম না। তবে এটা বুঝতে পারছিলাম, আমি আকাশে ঝুলে রয়েছি এবং এখান থেকে ১,০০০ কিলোমিটার দূরের জেরুজালেম নগরকে স্পষ্ট দেখতে পারছি। এরপর আমার মনে হলো, আমার সূক্ষ্ম শরীর একটি গর্ভগৃহে প্রবেশ করেছে, যেখানে আলোর জ্যোতি বিদ্যমান। আমার মনে হচ্ছিল যে আমি বিস্তৃত ইতিহাসের খণ্ডিত অংশ। তারপর আমি আমার উপর একটি ছায়া অনুভব করি। এই ছায়াটি আমার ডাক্তারের। তিনি যেন আমায় বলছেন, এবার দেহে ফিরতে হবে। তৎক্ষণাৎ আমার স্বতন্ত্র জীবন শেষ হয় এবং বন্দি জীবন শুরু হয়। এই অলৌকিক ঘটনা আমার সমস্ত সংশয় দূর করে দিয়েছিল। আমি জানলাম যে মৃত্যুর পর ঠিক কী হয়। অবশ্যই আমাদের জগতে 4th ডাইমেনশন রয়েছে, যেটা পুরোটাই রহস্যাবৃত। মৃত্যু এবং পুনর্জন্ম এর মধ্যে গভীর সম্পর্ক রয়েছে। এই সময়কালটি একটি ভিন্ন সময়কে নির্দেশনা করে। যারা পূর্বজন্মের কথা বলতে পারে, সেটা তাদের ইন্দ্রিয়াতীত শক্তি। এ প্রসঙ্গে আধুনিক মনোবৈজ্ঞানিক সিগমুন্ড ফ্রয়েডের মতে, জন্মের সময়কালের বেদনা এবং যন্ত্রণা এতটাই তীব্র এবং দুঃখপূর্ণ যে সেটি আমাদের মানসপটে গভীরভাবে প্রভাব ফেলে দীর্ঘ সময় পর্যন্ত। এরই সাথে আমার বিভিন্ন প্রশ্ন মনে আসে, যে কিনা পুনর্জন্ম কথা যারা বলতে পারে, তারা মৃত্যুর ঠিক পরের অবস্থা বলতে পারে না কেন?
মৃত্যুর পর থেকে পুনর্জন্ম পর্যন্ত আত্মার এই যাত্রা নিশ্চয়ই রহস্যময়। বিজ্ঞানী এবং পরমাণু বিজ্ঞানীদের কাছে এই প্রশ্নের উত্তর এখনো নেই। মৃত্যুর পরেই কি সমস্ত কিছুর সমাপ্তি, না মৃত্যু পরবর্তী সময়েও চেতনা অস্তিত্বশীল? যাই হোক, এই প্রশ্নগুলির কেবলমাত্র আধ্যাত্মিক উত্তর পাওয়া যায়, বিজ্ঞান এর উত্তর দিতে পারে না। রসিকা বিশ্বাসের মৃত আত্মা মৃত্যুর ঠিক পরের যে অবস্থার কথা ব্যাখ্যা করেছিলেন, তাতে সেই রহস্যময় তিমিরাচ্ছন্ন বিষয়টির প্রতি আমার আগ্রহ আরও তীব্র করেছিল। আমার এটা বিশ্বাস ছিল যে তান্ত্রিক মার্গে চললে অবশ্যই এর উত্তর হয়তো আমি পাব। আমি এই বিষয়টি যখন রাজেন্দ্রগিরির কাছে বলি এবং এই বিশেষ তান্ত্রিক অনুষ্ঠানের কথা বলি, প্রথমেই তিনি রাজি হননি। আমি জানতাম এরকম মানুষেরা অত সহজে এই বিষয়গুলি কারো কাছে উন্মোচন করেন না। আমি তার পিছু ছাড়িনি। যাই হোক, অবশ্য সেই রাতে সেই প্রেতের হৃদয় বিদারক আকুতি এবং গূঢ় ও রহস্যময় সেই তন্ত্র অনুষ্ঠান, যা আমার আত্মাকে পর্যন্ত ছুঁয়ে গিয়েছিল। বিশ্বাসের প্রেত আবার বলতে শুরু করল, জানি আমার মুক্তি হবে না, এই প্রেতজনিতেই আমায় থাকতে হবে। গিরিমশায় সময় বিষয়টি নিয়ন্ত্রণ করছিল। এরপর পেটটি গাছে যেও মানুষ উল্টো হয়ে চলে, সেই অবস্থায় গিরি মহাশয়ের সামনে আসলো। তিনি ইতিপূর্বেই তড়িৎবন্ধক মন্ত্র দ্বারা নিজেকে আবদ্ধ করে রেখেছিলেন। খালি আমাকে ইশারা করে সামনে আসতে বারণ করলেন। সারা রাত ব্যাপী এই অবস্থা চলছিল। এরই মধ্যে কখন যে আমার চোখ দুটো বন্ধ হয়ে গেছে আমার খেয়াল নেই। সকালে ঘুম ভাঙলেই দেখি বিছানায় শুয়ে আছি। গিরি মহাশয় আমার পাশে বসে আছেন। আমি সহসা উঠে বসে গিরি মহাশয়ের কাছে ক্ষমা প্রার্থী হলাম। তিনি বললেন, ঠিক আছে, কোনো ব্যাপার না, সব ঠিক আছে। তো বন্ধুরা, এই পর্যন্তই আমাদের এই গল্প।